হ্যালো স্টুডেন্টস, ম্যাথস ফোকাস থেকে শুভজিৎ স্যার, তোমাদের এসডি স্যার। আজকে যে শর্ট ভিডিওটা বানাচ্ছি সেইটা আমাদেরই ব্যাচে একটা প্রবলেমস দেখতে পেলাম। সেটা যখন আমি করাচ্ছিলাম কম্পাউন্ডস অ্যাঙ্গেলের, এই অঙ্কটা আগের ইয়ারে ছিল না, এই অঙ্কটা এবছর ইনক্লুড করেছে। দেখতে পাচ্ছ কম্পাউন্ডস অ্যাঙ্গেল এসএন দের মার্কস 5-এর 10-এর 4। প্রথম দিকে আমাকেও এই অঙ্কটা একটু ভাবিয়েছিল। তার কারণ হচ্ছে 10-এর, তোমরা নিশ্চয়ই করেছো কম্পাউন্ডস অ্যাঙ্গেল, আমি ধরে নিচ্ছি। আমি পুরোটা বলছি না, কারণ পুরোটা বললে অনেকটা টাইম যাবে, যেহেতু আমি শর্ট নোট মানে শর্ট ভিডিও বানাচ্ছি, সেই জন্য খুব অল্প সময়ের জন্য জাস্ট এই একটা অঙ্ক বুঝিয়েই আমি ছেড়ে দেবো। আমার মনে হয়েছে হয়তো তোমাদেরও যারা কম্পাউন্ডস অ্যাঙ্গেলে এই অঙ্কটা করেছো অনেকেরই হয়তো এই প্রবলেমটা হয়েছে, যেমনটা আমার ব্যাচের কিছু ছাত্রছাত্রীর হয়েছে। তো ওদেরই সলভ করাতে গিয়ে দেখলাম যে এই টাইপের অঙ্কগুলো দেখো, তোমরা যারা করেছো 10-এর অঙ্কগুলো তারা জানো কীভাবে ম্যাক্সিমাম মিনিমাম বারবার করতে হয়। কিন্তু এই অঙ্কতে পার্টিকুলারলি এই অঙ্কটাতে দেখলাম যে থিটা প্লাস আলফা মানে কনস্ট্যান্ট, মানে আলফাটা একটা অন্য অ্যাঙ্গেল, ঠিক আছে। এখানে দেখো থিটা আর আলফা, ঠিক আছে, এই ভ্যালুটা দেখো একসঙ্গে রয়েছে। মানে এমনিতে আমরা কি দেখি এই ধরনের অঙ্কগুলোতে a cos x প্লাস b sin x প্লাস 5 বা প্লাস c কনস্ট্যান্টটা আলাদা থাকে, ঠিক আছে। কিন্তু এখানে একটা ভিন্ন অ্যাঙ্গেলের, ঠিক আছে, একটা ভিন্ন অ্যাঙ্গেল একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের সঙ্গে অ্যাড অবস্থায় আছে, ঠিক আছে। 10-এর 4-এর অঙ্কই এটা। তো এই ধরনের অঙ্কগুলো কি করে অ্যাপ্রোচ করবে, বা যদি ধরো আলফার জায়গায় কোনো ভ্যালুও দিয়ে দিত, ঠিক আছে, পার্টিকুলারলি অ্যাঙ্গেলটার ভ্যালু বা অ্যাঙ্গেলটার মান যাকে বলে সেটা দিয়ে দিত, তাহলে কীভাবে করবে অঙ্কটা। তো সেটাই ভাবতে ভাবতে আমি একটা নিয়ম তোমাদের শিখিয়ে দিচ্ছি, এইভাবেই করলে তোমাদের হেল্প হবে। এই ধরনের অঙ্ক যখনই আসবে, যখনই দেখবে যে প্লেন a cos x বা a cos x প্লাস b sin x প্লাস c এই আকারে প্লেন নেই, ঠিক আছে। এই ফর্মে প্লেন, মানে এই ফর্মে তোমার অঙ্কটার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু জানতে চাইনি, ঠিক আছে। এটা ক্লাস 11-এর চ্যাপ্টার, যারা দেখছো তারা আমি ধরে নিচ্ছি সবাই ক্লাস 11-এ পড়ছো বা এই অঙ্কটাতে ইন্টারেস্টেড আছো, সেই জন্য দেখছো। পার্টিকুলারলি এই ফর্মে যদি না থাকে, ঠিক আছে, দেখো এখানে দেখো cos x sin xটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আছে। এখানে দেখো এই ফর্মটা টোটালটাই একটু আলাদা, তাই না, স্লাইট আলাদা। তো কি করতে হবে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে যেমন আমাকে বলেছে a cos থিটা প্লাস b sin থিটা প্লাস আলফা এর ভ্যালুটা, এর ম্যাক্সিমাম ভ্যালু জানতে চেয়েছে, ঠিক আছে। তো আমি এটাকে কি করেছি, এটাকে y ধরে নিয়েছি, আর এটাকে দেখতে পাচ্ছ সাইন অফ a প্লাস বির ফর্মুলায় ব্রেক করেছি। তো সাইন অফ a প্লাস বি ফর্মুলায় ব্রেক করলে কী হচ্ছে দেখো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার ব্র্যাকেট ওপেন করে আমরা কী করছি, কস থিটাটাকে সেপারেট করছি, সাইন থিটাটাকে সেপারেট করছি, মানে কিছুটা এই ফর্মটায় আনার জন্য, ঠিক আছে, কিছুটা এই ফর্মটায় আনার জন্য। এই ফর্মে আনার পর এই ফর্মটার যেভাবে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বার করতে হয় সেই নিয়মেই করব। তো আমার মনে হচ্ছিল, বারবার ব্যাচে বলছিলাম যে কীভাবে এইভাবে এই ফর্মটাতে আনা যায়। তো দেখো এই নিয়মে করলে আমরা a cos থিটা প্লাস b sin থিটা, মানে আমি a bটাকে অ্যাজ এ কনস্ট্যান্ট ধরছি, তাহলে এই টোটালটাই দেখো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে। আর c বা যেটা আলাদা যে কনস্ট্যান্টটা, যেটা c ফর্মে রয়েছে, সেটা আমি ধরলাম 0, ঠিক আছে, ধরলাম সিটা 0 এখানে। তাহলে এটা একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট। তাহলে সেই কনস্ট্যান্টটাকে আমি k1 ধরছি, k2 ধরছি, কিছুই না, নাই ধরতে পারতাম, কিন্তু যেহেতু যদি বারবার লিখতে হবে যেহেতু, সেই জন্য আমি k1 k2 ধরে নিচ্ছি। তাহলে এইটাকে k1 ধরছি, এটাকে k2 ধরছি। এবার আমি আগে থেকেই √k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ারের ভ্যালুটা বার করে রাখছি, ঠিক আছে। √k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ারের ভ্যালুটা আমরা বার করে রাখছি, যেটা এটা পেলাম √a স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার।
ঠিক আছে, এবার দেখো এবার কি হচ্ছে, এবার যা নিয়ম মানে a cos x প্লাস b sin x প্লাস c এই ফর্মটা থাকলে এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু যেভাবে বার করি যা নিয়ম হুবহু সেম নিয়ম, জাস্ট কায়দাটা এখানেই আছে যে এটাকে আলাদা করে cos থিটা sin থিটাতে সেপারেট করে নেবো, আর কিছু না। এটাকে k1 ধরছি, এটাকে k2 ধরছি, ঠিক আছে। তো এবার আসলে মোছার কাপড়টা খুঁজছি। এবার দেখো এবার কি হচ্ছে, এই যে ভ্যালুটা তাহলে y ইজ ইকালস টু দেখতে কীরকম হচ্ছে, k1 cos থিটা প্লাস k2 sin থিটা, ঠিক আছে, k1 cos থিটা প্লাস k2 sin থিটা। এবার যা নিয়ম, ঠিক আছে, নিয়ম যা, ঠিক আছে, সেই অনুযায়ী আমি করছি। তাহলে y ইজ ইকালস টু আমি কি করছি, রুট ওভার অফ k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার, k1 বাই রুট ওভার অফ k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার cos থিটা প্লাস k2 বাই রুট ওভার অফ k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার সাইন থিটা প্লাস সি তো নেই এখানে, অ্যাজ এ জিরো ধরেছি। তাহলে রুট ওভার অফ k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ারকে দিয়ে ডিভিশন করছি এবং সেটাকে গার্ড করার জন্য এটা করছি। আমরা যখন a cos থিটা প্লাস b sin থিটা প্লাস c এই ফর্মে যদি থাকতো তার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু যেইভাবে বার করতাম ঠিক সেরকমভাবেই বার করছি। ওই যে বললাম কাজটা এখানেই হয়ে গেছে, কায়দাটা এখানেই করে দিয়েছি, আর কিচ্ছু নেই, বাকি সব সেম, ঠিক আছে। এবার দেখো এখানে এই k1টাকে আমরা cos বিটা ধরছি, একটা ধরতে হয় তাই, কারণ cos বিটাওটাও তো একটা যে ভ্যালুটা পাবো সেটাও তো একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো, সুতরাং এইটাকেও আমরা cos বিটা ধরছি। cos আলফা ধরতাম, ঠিক আছে, কিন্তু যেহেতু আলফাটা এখানে মেনশনড আছে সেই জন্য আমি আলফাটাকে ধরছি না, আমি একটা অন্য একটা অ্যাঙ্গেল ধরছি, সাম লেটস সে cos বিটা। তাহলে এইটাকে আমি cos বিটা ধরছি, তাহলে এইটাকে যদি cos বিটা ধরি তোমরা দেখবে সাইন বিটা এটা অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে। তাহলে লেট cos বিটা k1 বাই রুট ওভার অফ k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার। তাহলে সাইন বিটাটা কীভাবে হবে, আমরা কি জানি সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা 1, তাহলে ওখান থেকে এটা k2টা অটোমেটিকলি সাইন বিটা হচ্ছে, তাহলে বিটাটা হচ্ছে k2 বাই রুট ওভার অফ k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো রুট ওভার অফ k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার, এই জায়গাটা যদি cos বিটা হয়, cos বিটা cos থিটা, এবার বুঝতেই পারছো এরপরে প্রসেসটা কী হবে, অ্যাজ ইট ইজ যেরকম আগের অঙ্কগুলোতে তোমরা করেছো, হয়তো তোমরা করেছো তোমাদের বাড়িতে, ঠিক সেম ঠিক 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 সেম মেথডে এটা হবে, আর কিচ্ছু নেই। সাইন থিটা y ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার, তাহলে এটা কার ফর্মুলা হবে, cos অফ বিটা মাইনাস থিটা, ঠিক আছে, cos অফ বিটা মাইনাস থিটা। তাহলে এইটা হলো দেখো y এর আলটিমেট ভ্যালু, মানে ভ্যালু না, y এর y মানে যে ফাংশনটাকে আমরা ধরেছি, ঠিক আছে, মানে যে পলিনোমিয়ালটাকে ধরেছি যার মধ্যে ট্রিগোনোমেট্রিক ফাংশনস ইনভলভ ছিল সেটাকে আমরা y ধরেছি এবং সেটাকে সিম্পলিফাই করে আলটিমেটলি আমার এরকম আসে, ঠিক আছে। তো এবার আমরা কি জানি যে cos থিটা রেঞ্জটা কি -1 থেকে 1 মধ্যে, এটা তোমরা আশা করি সকলেই নিশ্চয়ই জানো, ঠিক আছে। cos থিটা রেঞ্জটা -1 থেকে 1 মধ্যে, তাহলে এটাও তো cos থিটা, তাহলে কি আমরা বলতে পারি cos অফ বিটা মাইনাস থিটা, এটা রেঞ্জটাও -1 থেকে 1 মধ্যে, ঠিক আছে। আমাকে এইটার আকারে এই ফর্মটাকে এখানে তৈরি করতে হবে। তাহলে
কস বিটা মাইনাস থিটার কোএফিসিয়েন্ট কোনটা? এইটা। ঠিক আছে, তাহলে কী করতে হয়? বোথ সাইডে রুট ওভার অফ k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে মাইনাস রুট ওভার অফ k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার লেজার ইকুয়ালস টু রুট ওভার অফ k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার cos of beta minus theta laser equals to root over of k1 square plus k2 square। আর কিছুক্ষণ আগেই তোমরা দেখতে পারলে এর ভ্যালুটা আমি বার করেছিলাম। তাহলে আলটিমেটলি মাইনাস এটার ভ্যালুটা কী হলো? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার লেজার ইকুয়ালস টু, এটা কার ছিল? এটা কার সিম্পল ফর্ম? যেই ট্রিকোমেট্রি ফাংশনটার আমাকে ভ্যালু, গ্রেটেস্ট ভ্যালু জানতে চেয়েছে বা সর্বোচ্চ মান জানতে চেয়েছে, এটা কার ছিল? এটা ছিল a cos থিটা প্লাস বি সাইন থিটা প্লাস আলফা। এটাই তো ছিল, এটাকেই তো কায়দা করে আমরা এই জায়গাটায় নিয়ে আসলাম। তাহলে লেজার ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার। বলো বুঝতে পেরেছো কিনা? আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কোন জায়গাটায় প্রবলেম। তাহলে এখানে তাহলে বুঝতেই পারছো এইটা a cos থিটা প্লাস বি সাইন অফ থিটা প্লাস আলফা, তাহলে এর গ্রেটেস্ট ভ্যালু কোনটা হচ্ছে? এইটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এইটা। তাহলে সর্বোচ্চ ভ্যালু আমি এখানে লিখে দিচ্ছি y ম্যাক্স মানে ম্যাক্সিমাম ভ্যালু অফ y, যেটাকে এটা ধরেছি হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সাইন আলফা। আর y মিন হলে এটা হতো। দেখো এটা বেসিক্যালি নিয়মই আছে, ঠিক আছে, আমি শর্টভাবে করাতে পারতাম। সেটা হচ্ছে যখনই এরকম ফর্মে চলে আসে, যখনই এই ফর্মে চলে আসে, তখনই কোনো মানে এই ওয়াইয়ের, এই ধরনের ওয়াইগুলোর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু হচ্ছে, যদি আমি শর্টে করতে পারি, যদি এটা কোশ্চেনটা আমাদের কোনো এমসিকিউ টাইপ বেসড কোশ্চেনের মধ্যে থাকতো, তাহলে আমি বলতাম যে ওয়াই ম্যাক্স হচ্ছে রুট ওভার অফ k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার ওয়াই ম্যাক্স, ওয়াই মিন হচ্ছে মাইনাস রুট ওভার অফ k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার। এই দুটোর ভ্যালু অলরেডি বার করা আছে, ওই জন্য আমি k1 k2 দিয়ে বারবার বলছি। এই দুটোর ভ্যালু তোমরা দেখলে আমি ভ্যালুটা বার করলাম, যেটা এটা হলো। কিন্তু যেহেতু এটা মার্কস 5-এর অঙ্ক, সেই জন্য একটু বিস্তারিত, একটু ডেপথ, মানে একটু লেখালেখি বা একটু ক্যালকুলেশনগুলোকে একটু বড় করে দেখাতে হবে, সেই জন্য এতটা করা। তো এইটাই ম্যাক্সিমাম ভ্যালু এইটা। ঠিক আছে, চলো টাটা।